আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো ভুনা খিচুড়ি কিভাবে রান্না করলাম। এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন। তো তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। গাজর, আলু দিয়ে দেব। নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে আলু গাজরের সাথে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন ভালোভাবে এগুলো একটু কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা কয়েক পিস মুরগির মাংস এখানে দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে। এখন দিয়ে দিলাম মসুর ডাল, বুটের ডাল। তো এগুলো ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার এগুলো কষানো শেষ। দিয়ে দিলাম পোলাওর চাউল। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। চাউলগুলো ভালো করে ভেজে নিলাম। তো ভাজা শেষ। এখন দিয়ে দেব গরম পানি। এখানে পরিমাণ মতো গরম পানি দিলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচ, ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিতে হবে। আবারও আমি এগুলো চাপ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব উপর দিয়ে ঘি। ঘি দিয়ে দিলাম। উল্টিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর একটা কথা বলে দিতে চাই, যারা নতুন আমার সাথে যুক্ত হচ্ছেন আপুরা, আমি অবশ্যই আপনাদের পরিবারে আসব, তো একটু অপেক্ষা করবেন। এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, খেতে অনেক মজা। তো আমি ডিম হালকা ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।